প্রথম প্রশ্ন, শেখ নাটক সিনেমা দেখি আবার নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে? দ্বিতীয় প্রশ্ন, হুজুর কোন স্বপ্ন মানুষকে কি সতর্কবার্তা দেয় জানতে চাই, যাতে সাবধান হতে পারি। তৃতীয় প্রশ্ন, স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয়, এতে কি গুনাহ হবে? চতুর্থ প্রশ্ন, প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নাকি হারাম? পঞ্চম প্রশ্ন, মেয়েরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মেয়েরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ কিনা। দেখুন, মেয়েরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ কি জায়েজ না, এটা নির্ভর করে মেয়েরা কোথায় সুগন্ধি ব্যবহার করেছে। যদি বাসায় সুগন্ধি ব্যবহার করে এবং বাসায় কোনো পরপুরুষ না থাকে, হয়তো বাবা আছে, ভাই আছে, মামা চাচা, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ, এমন কোনো পুরুষও যদি বাসায় থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করা জায়েজ। অথবা কোনো মেয়ে যদি একাই বাসায় থাকে, অথবা শুধু মেয়েরা থাকে, সর্বোচ্চ যদি মাহরাম পুরুষরা থাকে তাহলেও সুগন্ধি ব্যবহার করতে পারবে, স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করে থাকতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। কিন্তু বাসায় যদি কোনো পর পুরুষ থাকে, নন মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া বৈধ নয়, যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফা, এই ধরনের যাদের সাথে দেখা দেওয়া বৈধ নয়, এই ধরনের কোনো নন মাহরাম যদি বাসায় থাকে, তাহলে ওই বাসায়ও সুগন্ধি ব্যবহার করা উচিত নয়, সুগন্ধি ব্যবহার করা যাবে না। কেননা এর মাধ্যমে কোনো খারাপ খেয়াল ওই পুরুষের আসতে পারে এবং ফিতনার কারণ হতে পারে। আর যদি আপনি বাহিরে সুগন্ধি ব্যবহার করে যান, এটা তো সম্পূর্ণরূপে হারাম এবং জায়েজ নেই। কেননা এর মাধ্যমে তো পরপুরুষের নাকে এই সুগন্ধির ঘ্রাণ তার নাকে যাবে এবং সে কোনো খারাপ খেয়াল আসাটা স্বাভাবিক। সুতরাং বাহিরে যাওয়া, সুগন্ধি ব্যবহার করে মহিলাদের জন্য বাহিরে যাওয়া মোটেই জায়েজ নেই। এটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো নারী যদি সুগন্ধি লাগিয়ে তারপরে বাহিরে যায় এবং এই ঘ্রাণ যদি কোনো পুরুষের নাকে যায়, তাহলে এই নারী জেনার গুনায় গুনাহগার হবে, অর্থাৎ তার জেনার গুনাহ হবে। বড় সতর্কবাণীর বিষয় এবং বড় মারাত্মক বিষয়। জন্য বাহিরে কখনোই সুগন্ধি লাগিয়ে যাওয়া যাবে না। এমনকি যেই সমস্ত প্রসাধনীতে, যেগুলো সাজসজ্জার কাজে ব্যবহার হয়, স্নো পাউডার ইত্যাদি, এগুলো যেগুলোর মাধ্যমে সুগন্ধি বের হয়, এগুলো লাগিয়েও বাহিরে যাওয়া যাবে না, কেননা এতেও সুগন্ধি রয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নাকি হারাম? না, প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা কেন পাঠাবে? যেটা রাষ্ট্রের ক্ষতি করে, অথবা রাষ্ট্র যেটা অবৈধ ঘোষণা করে বা রাষ্ট্র যেটা নিষেধ করে, সেটার মধ্যে শরঈ কোনো বিধিনিষেধ না থাকলে সেটা মানা জরুরি। সুতরাং যেহেতু হুন্ডির ব্যবসা বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারে সরকার বা বাংলাদেশ সরকার যেহেতু নিষেধ করেছে বা এটা যেহেতু অবৈধ ঘোষণা করেছে, সুতরাং হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো উচিত নয়, বরং ব্যাংক সোর্স, যেটা বৈধ সোর্স অথবা যে কোনো বৈধ উপায়ে আপনার টাকা পাঠাতে হবে। তাছাড়াও আরেকটি বিষয় হলো, আপনি যখন বিদেশে যান বা যে কোনো বিদেশ গমনকারী ব্যক্তির কাছে বিভিন্ন ওয়াদা নেওয়া হয়, অঙ্গীকার নেওয়া হয়, লেখা কাগজপত্রের মাধ্যমে, সেটা একটি থাকে যে সে বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠানোর যেটা বৈধ পদ্ধতি সেটা ব্যবহার করবে। সুতরাং এই কমিটমেন্ট বা এই ওয়াদা রক্ষা করা জরুরি। মুসলমান তার ওয়াদা থেকে কখনোই সরে যায় না। এজন্য দেশের ক্ষতি হয় অথবা দেশের আইনে নিষিদ্ধ, এবং নিজের ওয়াদার প্রতি লক্ষ্য রেখে বৈধ উপায়ে এই দেশে টাকা পাঠানো উচিত। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো উচিত নয়, এ থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেই টাকা হারাম হয়ে যাবে না, কাজটি হারাম বা কাজটি নাজায়েজ, কিন্তু সেই টাকাটা হারাম হবে না, টাকাটা হালালই থাকবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয়, এতে কি গুনাহ হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণের সাথে থাকো, উত্তম ভাবে থাকো। সুতরাং স্ত্রীর সাথে যেইভাবে আচরণ করলে, যেই ডাকে সম্বোধন করলে, যেভাবে যেই নামে সম্বোধন করলে স্ত্রী খুশি হয়, সেই নামেই আসলে সম্বোধন করা উচিত। তুই করে বললে যদি সে কষ্ট পায় বা এতে যদি সে মাইন্ড করে, তাহলে তুই না বলাই ভালো, বরং তাকে তুমি অথবা উত্তম কোনো সম্বোধনে সম্বোধন করবে যাতে সে খুশি হয়, এবং এটাই ইসলাম এবং শরীয়তের চাহিদা। সুতরাং তুই যদি সে মাইন্ড করে তুই বললে, তাহলে এই ডাকে না ডাকাই উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর কোন স্বপ্ন মানুষকে কি সতর্কবার্তা দেয় জানতে চাই, যাতে সাবধান হতে পারি।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় এক হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহিহ স্বপ্ন, তার সত্য ও সহিহ ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে আপনাকে কোনো না কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, আপনার সাবধান হতে হবে এবং করণীয় কি, এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশে জমিনের মতো বিল্ডিং বানাচ্ছে, ঘর বানাচ্ছে আকাশের উপরে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা, মৃত্যুর সতর্কবার্তা। আপনার মৃত্যু নিকটবর্তী, আপনাকে মৃত্যুর সতর্কবার্তা দেওয়া হচ্ছে, আপনার তওবা করা উচিত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশ থেকে পাথর পড়ছে, অথবা সাপ, অথবা কীট পতঙ্গ, অথবা কোনো ক্ষতিকর জিনিস আকাশ থেকে পড়ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড়ই সতর্কবার্তার বিষয়। আপনার উপর আযাব গজব নাজিল হতে পারে, এমনকি ওই দেশের উপর, ওই এলাকার উপর আল্লাহ তাআলার ব্যাপক কোনো আযাব গজব আসতে পারে, বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশ থেকে মাটিতে পড়ে গিয়েছে, মাটিতে নেমে এসেছে, অথবা আকাশ থেকে সে বা উপর থেকে নিচে পড়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই সতর্কবার্তা। জীবনে বিপদ আপদ আসতে পারে, দুঃখ কষ্ট আসতে পারে, এবং সে আসলেই হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, তার আসলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে বা ক্ষতির মধ্যে পড়তে পারে, এমনকি তার ধ্বংসের নিকটবর্তী হতে পারে, তার জীবন ধ্বংস হওয়ার সম্ভাবনা পর্যন্ত আসতে পারে। আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আসমান সাদা আলোয় আলোকিত, অর্থাৎ চারিদিকে সাদা রং, আসমানে অন্য কোনো রং নেই, শুধু সাদা রঙের আসমান, আকাশ, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কোনো রোগ শোক আসতে পারে। তবে যদি আসমানের রং লাল দেখে কেউ, তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক যুদ্ধ বিগ্রহ হতে পারে, রক্তপাত হতে পারে, লড়াই ঝগড়ার কারণে ব্যাপকভাবে মারামারি হানাহানি ছড়িয়ে পড়তে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আসমান বা আকাশ কালো দেখে, তাহলেও বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা, ওই দেশে খুব দ্বন্দ্ব সংঘাত হতে পারে, এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, নাটক সিনেমা দেখি আবার নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন এর মধ্যে মুমিনদের সিফাতের অন্তর্ভুক্ত যেই সমস্ত গুণাবলী বলেছেন যে মুমিনদের মধ্যে এই গুণাবলী থাকা উচিত, সেগুলো হলো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে কামিয়াব হয়ে গিয়েছে, সফল হয়ে গিয়েছে মুমিনরা। আর সেই মুমিন কারা? মুমিন, প্রথমেই মুমিনের গুণাবলী বলা হয়েছে যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে থাকে, একাগ্র চিত্তে নামাজ পড়ে, এবং পরবর্তীতেই বলা হয়েছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ সকল অনাচার কাজ, সকল খারাপ কাজ, সকল অবৈধ কাজ, সকল আপনার বেহুদা কাজ থেকে তারা বিরত থাকে। তো এই নাটক সিনেমা দেখা তো সবাই জানে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ, বেপর্দা নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্ত নাটক সিনেমার মধ্যে থাকে, সুতরাং এগুলো দেখা তো সম্পূর্ণরূপে হারাম। তো একজন মুমিনের যেই সিফত, মুমিনের যেই গুণাবলী, সেটাই তো একজন নামাজি ব্যক্তি, যে ব্যক্তি নামাজও পড়ে কিন্তু সে আবার নাটক সিনেমা দেখে, অথচ তার মধ্যে আল্লাহ তাআলার সেই নির্ধারিত মুমিনদের গুণাবলী নাই। সে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা এই সমস্ত হারাম কাজে লিপ্ত থাকছে। এটা বড়ই দুর্ভাগ্যের বিষয়, এবং হতভাগা ছাড়া এরকম বিষয় আর কারো মধ্যে থাকা উচিত নয়। আর বর্তমান বাস্তবতাও এরকম, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান বর্তমানে নামাজ পড়ে না। আবার যে সমস্ত নামাজি যারা নামাজ পড়ে, তাদের মধ্যে বেশিরভাগ নামাজের সাথে সাথে অন্য অন্য গুনাহেও জড়িত। এই জন্য নামাজ যদি একাগ্র, আপনি একেবারেই নামাজ যদি আল্লাহ তাআলার জন্য করতে চান, একমাত্র আল্লাহ তাআলার জন্যই যদি আপনার নামাজ হয়ে থাকে, তাহলে অন্যান্য কাজ, অন্যান্য বিধিবিধানও আপনার আল্লাহ তাআলার জন্যই পালন করা উচিত। যে সমস্ত নিষিদ্ধ বিষয় রয়েছে সেগুলো থেকেও বিরত থাকা উচিত, এবং নামাজও পড়েন। তবে হ্যাঁ, আপনি নাটক সিনেমা দেখলে নামাজ তো হয়ে যাবে বিধানগত দিক থেকে, আইনগত দিক থেকে কেউ বলবে না, কোনো মুফতি বলবে না যে আপনার নামাজ হয়নি, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার এটি মনের কাছে আপনার জিজ্ঞাসা করা উচিত যে আল্লাহ তাআলার বিধিবিধান, আপনি আল্লাহ তাআলা যেগুলো দেখতে মানা করেছেন, যেই সমস্ত অবৈধ কাজে লিপ্ত হতে নিষেধ করেছেন, আপনি সেগুলোতে লিপ্ত হয়ে গেলেন, তা আপনার নামাজ কবুল হওয়ার কতটুকু যোগ্য হলো?